হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি খুব খুব ভালো আছো। তো আমরা মোটামুটি ভালোই আছি, আর এখানে এসে ভালোই এনজয় করছি বলতে সবাই এনজয় করছে, আই থিঙ্ক আমাকে ছাড়া। কারণ আমার এখানে আসার পর থেকে আমার একটু শরীরটা বলেছি তোমাদেরকে, শরীরটা একটু খারাপ হয়ে গেছে, তো এতটা হিলে এসেছি বলে। তো আজ আমরা একটা সিদ্ধিবিনায়ক মন্দিরে এসেছি, মানে এটা জাস্ট জুলুক থেকে নামার পথে এটা কিন্তু পড়ছে আমাদের সিদ্ধিবিনায়ক মন্দিরটা। তো এটা মন্দিরটা ঢোকার আগে আমাদের এন্ট্রি এখানে করতে হয়েছে। এখানে 150 রুপিস কিন্তু এন্ট্রি চার্জ লাগে এখানে ঢুকতে গেলে। তো সেটা আমরা দিয়ে, আমাদের দুটো গাড়ি যেহেতু আছে, আমরা টোটাল 13 জন লোক আছি, তো আমাদের দুটো গাড়ি 150 করে 300 টোটাল আমরা এন্ট্রি ফি দিয়ে আমরা এখানে ঢুকেছি। পুরো পাহাড়ের উপরে মন্দিরটা, সিদ্ধিবিনায়ক মন্দিরটা কিন্তু খুবই সুন্দর। আর এই টোটাল যে লোকগুলো এরা সবাই আমরা একই গ্রুপে রয়েছি। তো একটু একটু করে এগিয়ে যাচ্ছি, আর দেখছি যেহেতু ওয়েদারটা খুবই সুন্দর, প্রচণ্ড ঠান্ডা, ওই জন্য খুব ভালো লাগছে। তো আর মানে ফটো তোলার জন্য তো আই থিঙ্ক বেস্ট প্লেস এটা। খুবই সুন্দর, আর আবহাওয়াটাও খুব সুন্দর। মানে হালকা হালকা ঠান্ডা আছে, খুব যে কনকন ঠান্ডাটা সেটা কিন্তু নেই। আমরা যেটা বাবা মন্দিরে প্রচুর ঠান্ডা পেয়েছিলাম, বা জুলুকেও যেটা একদম মানে প্রচুর ঠান্ডা, মানে সোজা হতে পারছিলাম না জুলুকে গিয়ে, তো এখানে কিন্তু সেই রকম কনকনে ঠান্ডাটা নেই, বাট ঠান্ডা আছে। তো এই মন্দিরের ভেতরে যে দেখো কারুকার্যটা কিন্তু খুব খুব সুন্দরভাবে করা রয়েছে। যেহেতু এটা সিদ্ধিবিনায়ক মন্দির, মানে গণেশ ঠাকুর মন্দির, আমরা তো বাঙালিরা অবশ্যই গণেশ ঠাকুরকে খুবই মেনে থাকি। আমার তো প্রচণ্ড মানে ফেভারিট একটা গণেশ ঠাকুর। তো আমার বাড়িতেও গণেশের মূর্তি আমি কিনে রেখেছি বড় পাথরের। আর চতুর্দিকে কিন্তু গণেশের মূর্তি দিয়ে সাজানো রয়েছে, ওই জন্য আই থিঙ্ক এই মানে মন্দিরটার নামই কিন্তু সিদ্ধিবিনায়ক মন্দির রাখা হয়েছে। আর সামনে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো সামনে কিন্তু গণেশের বিশাল একটা মূর্তি রয়েছে। আর মন্দিরটা প্রচুর কারুকার্য, বিশাল বড়, খুব সুন্দর। মানে বিশেষ করে ওয়েদারটা এখানকার খুব খুব সুন্দর। তো সবাই মিলে ঘুরছি। তো এবার আমি একটু বাইরে বেরোলাম। তো এই পাশে দেখো শিয়া আরেকটা যে আমাদের সাথে ফ্যামিলি এসছে, তো ওদেরকে ফটো তুলছে, ওরা ফটো ক্লিক করছে। এখানে একটা বড় শিবের মূর্তি আছে, খুব সুন্দর। যখন সমুদ্র মন্থন করা হয়েছিল তখনকার মানে পুরো গেটআপটা তুলে ধরা হয়েছে। আর সঞ্জীবাই যে এদিক থেকে ওই দিক ঘুরে বেড়াচ্ছে। আমি ঘুরছি ঠিকই কথা, কিন্তু যখন এই গাড়িগুলো চোখের সামনে পড়ছে তখনই যেন বুকের ভিতরটা হু হু করে কেঁপে উঠছে। কারণ একবার করে ভাবছি আবার আই থিঙ্ক এই যে মানে গাড়িতে চাপতে হবে, সেটা কিন্তু একটা বিভীষিকার মতন হয়ে দাঁড়িয়েছে। আর এইবার আমরা নেমে যাচ্ছি নিচের দিকে, মন্দির থেকে নিচের দিকে কিন্তু অনেক গাছ আছে। দেখো দূরে পাহাড়গুলো কি সুন্দর লাগছে, পাহাড়ের উপর দিয়ে পুরো মেঘগুলো ভেসে ভেসে আসছে। তো নিচে দেখলাম কিছু নেই, নিচে দুপাশে জাস্ট খালি কিন্তু ফুলের গাছ আছে। আর আমি এখান থেকে একটা ডাল ভেঙে নিয়েছি, আমার ফুল গাছটা খুব ভালো লাগলো। তো আমার ছেলে বারণ করলো যে মম তুলো না, এরা বকতে পারে, কিন্তু আমি তুলে নিয়েছি একটা ছোট্ট মতন ডাল। বাড়ির দিকে চেষ্টা করবো লাগাবার, জানি না কতদূর কী পারি। তো চলো, এবার আমরা এসেছি একটা, সামনেই একটা পার্ক আছে। তো ওই পার্কে এসেছি, এখানে বোটিং হয়। তো আমার ছেলে তো বোটিংয়ের নাম শুনেই তো তরাম করে লাফিয়ে উঠলো, মম বোটিং করবো। ও আমরা যেখানে থাকি অ্যাকচুয়ালি সেখানেও আমাদের বাড়ির সামনে যে পার্কগুলো আছে ওখানে গেলেও ও বোটিং ছাড়া কিছু বোঝে না। তো আদার্স যে ফ্যামিলি এসছে, ওর দুটো মেয়ে আছে ছোটো ছোটো, তো ওরাও বলছে বোটিং করব। তো চলো, আর এই যে মানে জলটা যে আছে, জলে প্রচুর মাছ, মানে সবাই দেখছি মাছগুলোকে খাবার দিচ্ছে, আর বেশ সুন্দর সামনে এসে এসে বেশ মাছগুলো খাচ্ছে। আর এই যে আমাদের ড্রাইভার মশাই, যিনি আমাদের এখানে নিয়ে এসছেন, এনার কিন্তু বাড়ি হচ্ছে জুলুকেই। তো জুলুকের ও বাড়িটা আমরা দেখলাম, খুব সুন্দর বাড়ি জুলুকে, পুরো পাহাড়ের মধ্যে। তো আমরা সেই জিজ্ঞেস করছিলাম যে আপনি যখন মানে সমতলে নেমে আসেন, মানে আমরা যখন নামবো শিলিগুড়িতে, তো আপনার তো এখানকার ওয়েদার, যেমন জুলুকে প্রচণ্ড ঠান্ডা, এখন জুন মাস, বাট জুলুকে এখন টেম্পারেচার রয়েছে আই থিঙ্ক 9 কি 10, মানে 9-10 ডিগ্রির মতন। তো আমরা সেটাই ওকে বলছিলাম যে আপনি যখন এইদিকে নামেন সমতলে, তো আমাদের এদিকে তো প্রচুর গরম, তো আপনি কী করে অ্যাডজাস্ট করেন? বললো হ্যাঁ, খুব কষ্ট হয়, যেহেতু আমরা পাহাড়ি এলাকায় থাকি, ঠান্ডার দেশে সবসময় থাকি। মানে এখন জুন মাসে এখন এখানকার ওয়েদার হচ্ছে 9-10 ডিগ্রি। আর শীতকালে মানে আমরা জিজ্ঞেস করলাম শীতকালে তাহলে কতটা টেম্পারেচার নামে, তো ও আমাদেরকে যেটা বোঝালো যে এই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 4 মাস নাকি জুলুকের ওয়েদার বা বাবা মন্দিরের ওয়েদার নাকি -3, -4 ডিগ্রি অবধি নেমে যায়। তো আমরা তো শুনেই অবাক যে এতটা মানে কম টেম্পারেচারে কী করে থাকে। আমরা এখনই তো গিয়ে পুরো হু হু করে কাঁপছিলাম। আর দেখো এই ঝিলটা কী বিশাল, আর ঝিলের পাশে সবথেকে খুব সুন্দর একটা সেই কী ফুল বলছি বুঝতে পারছি না, পুরো স্মেলটা খুব সুন্দর লাগছে। আর আমি জলে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কত
কত মাছ, সব মাছগুলোকে খাবার দিচ্ছে সবাই, আর পুরো উপর অব্দি আসছে। কি দারুণ দেখতে লাগছে মাছগুলো। জানি না আমি মানে ফোনে কতটা মানে জুম করে দেখাতে পারছি, বাট দেখো প্রচুর মাছ, প্রচুর, একদম কিলবিল করছে। এই যে সামনে সামনে মাছগুলো চলে আসছে, মানে একটু খাবার দিলে এখানে মাছগুলোকে দেওয়ার জন্য ছোটো ছোটো প্যাকেটে মুড়ি পাওয়া যাচ্ছে, যেটা আমার ছেলে তো অলরেডি 2 প্যাকেট কিনে নিয়েছে, পুরো মাছগুলোকে খাওয়াতে খাওয়াতে যাচ্ছে। আর সামনে নাকি বোটিং আছে। তো চলো এবার একটু এগিয়ে যাই, দেখি বোটিংয়ের দিকে। এই যে আমার ছেলে খুব খুশি, সমানে আমাকে বলছে মম মাছ দেখো, মম মাছ দেখো। মানে এরকম মানে জলের মধ্যে এরকম মাছ। আর সত্যি কথা বলতে সাইডে পুরো মাঝখানে ঝিলটা, দুপাশে খালি পাহাড় আর পাহাড়। তো এত সুন্দর লাগছে, পুরো সবুজে ঘেরা, মানে চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে এরকম দৃশ্য দেখে। আর টেম্পারেচার যেহেতু একদম মানে ঠান্ডা রয়েছে এখানে, তো খুব ভালো লাগছে ঘুরতে। রোদের তো একদম তেজ নেই। আর এই যে ফুল গাছগুলো প্রচণ্ড সুন্দর একটা স্মেল আসছে, পুরো জায়গাটা কিন্তু পুরো ভরে রয়েছে। আমি ঠিক বলতে পারছি না এটা কী গাছ। তো আর এদিকে অনেক কটেজ রয়েছে, তো এখানে যদি কেউ নাইট স্টে করতে চায় তারা কিন্তু এখানে নাইট স্টে করতে পারবে। ঝিলটা কিন্তু অনেকটা বড়। তো এখানকার কুকুরগুলো যেটা দেখছি আমরা, যেগুলো মানে আমাদের দিকে যে কুকুরগুলো, সেগুলো কিন্তু এখানকার একদম আলাদা। এখানকার যেহেতু পাহাড়ি এলাকা, এখানকার কুকুরের গায়ে কিন্তু লোমগুলো বেশ বড় বড়, মানে ঠান্ডা থেকে বাঁচার জন্য হয়তো ওদের এরকম সিস্টেম করা হয়েছে। আমরা যেগুলো ঘরে অলরেডি কিনে থাকি সেগুলো কিন্তু এখানে রাস্তাতেই মানে দৌড়াদৌড়ি করছে। আর আমার ছেলে ওগুলো দেখে আরও মজা পাচ্ছে। আর আমার হাজব্যান্ড এই যে স্টিকটা নিয়ে আগে আগে যাচ্ছে, ও তো মাছ দেখে ও পাগল। বলছে একটা ছিপ থাকলে বসে যেতাম। সত্যি কথা বলতে মাছ ধরতে খুব ভালো লাগে আমাদের। ওই যে আগে আগে ওই স্টিক নিয়ে পুরো ভিডিও করে করে যাচ্ছে। বলছে এই মাছগুলো আমি সব আমার মানে কলিগদেরকে দেখাবো, এত এত মাছ। আর ওদের তো দুটো ফ্যামিলি আমাদের সাথে এসেছিলো, তারা তো ওই পাশে মানে আগালোই না, ওরা ওই পাশে মাছ দেখতেই ব্যস্ত, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ দেখছে। কিন্তু আমরা বললাম যে এত বড় ঝিলটা পুরো কভার করা যাবে না, কারণ আমাদের তো নিচে নেমে যেতে হবে, মানে গ্যাংটকেও চলে যাবো আমরা আজকে। তো আমরা এই জন্য এই পাশটা তাড়াতাড়ি করে ঘুরে নিচ্ছি। তো আজকে আমার এই ঝিলে আসার ইচ্ছা ছিল না, মানে এই জায়গাটায়, যেহেতু শরীরটা একদম ভালো না, কিন্তু কী করবো, ছেলের জন্য আসতেই হলো। ছেলে বলছে না প্রত্যেকটা স্পট দেখতে দেখতে যাবো। কিন্তু নামলে সত্যি কথা বলতে যখন এই ফ্রেশ হাওয়াটা গায়ে লাগছে, খুব সুন্দর লাগছে। আর এই যে আমাদের টোটাল ফ্যামিলি, যেমন আমাদের সাথে যারা এসছে তারা আমাদের সাথে সাথে একসাথেই ঘুরছি। তো আমার হাজব্যান্ড দেখো কতটা আগে চলে গেছে, ও তো সমান স্টিক নিয়ে দৌড়াচ্ছে আগে আগে, কী যে ভিডিও করে বেড়াচ্ছে জানি না, নিজের মতন করে কী যে তুলছে, কাকে যে তুলছে বুঝতে পারছি না। তো না মাছ তুলছে, না মানে প্রকৃতির একটা যে ভিডিও সেটা বানাচ্ছে, তো বুঝতে পারছি না। তো অলরেডি চলো চলে এসেছি বোটিংয়ের কাছে। এই যে আমার ছেলে কন্টিনিউ বোটিং করে জ্বালাচ্ছে। তো এখানে কিন্তু রেটটা খুব হাই বোটিংয়ের, মানে একজনের বোটিং চার্জ হচ্ছে 100 রুপিস করে বলছে, সেটা আমাদের ওখানে কিন্তু 50 আর 60 নেয়। এখানে কিন্তু বোটিং চার্জটা হবে, এটা পাহাড়ি এলাকা যেহেতু প্রত্যেকটা জিনিসেরই কিন্তু এখানে দামটা বেশি। আর 4 জন করে বসার ইয়ে আছে। আর দেখো এই যে মেঘটা একবার করে আসছে, পুরো জায়গাটা কিন্তু একদম মানে মেঘে ঘিরে নিচ্ছে, আবার আবার করে যখন ক্লিন হচ্ছে পুরো কিন্তু মানে যে পাহাড়টা পিছনে সেটা কিন্তু দেখা যাচ্ছে। আর এখানে দেখো এরকম চেয়ার করা রয়েছে, যারা বোটিং করতে চায় না তারা কিন্তু এখানে বসতে পারবে। লাইফ জ্যাকেট কিন্তু রয়েছেই। তো আমার হাজব্যান্ড বলছিল লাইফ জ্যাকেট পরাতে, আমি বারণ করলাম, কারণ লাইফ জ্যাকেট পরালে কিন্তু খুব অস্বস্তি করে, প্রচণ্ড ভিতর থেকে ঘাম হয়, সেটা শরীরের পক্ষে কিন্তু খুব খারাপ। তো আমি বললাম না লাইফ জ্যাকেট পরাতে হবে না। আর আকাশটা দেখো পুরো মেঘটা এবার নেমে আসছে, মনে হচ্ছে যেন এবার আমরা একটু আগাড়িয়ে বোধহয় মেঘটা শুতে পারবো। মেঘটা যখন আসছে পুরো পাহাড়গুলো একদম ঢেকে যাচ্ছে। আর চলো এই যে চার মূর্তি আমাদের দাঁড়িয়ে গেছে একদম বোটিংয়ের কাছে গিয়ে বোটিং করবে বলে। তো আমাকেও ডাকছিলো, আমি বললাম না আমি যাবো না, অনেক বোটিং করেছি, এখন আর বোটিং ভালো লাগে না, তোরা যা। আমি বললাম দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিওটা নিয়ে। যে আমার ছেলে তত্তুরিয়ে নেমে গেল, আর এরা কিন্তু নামতে পারছে না, এরা একটু ভয় ভয় করছে নামতে। তো আমার ছেলে কি সুন্দর ধরে ধরে সবাইকে নামাচ্ছে, দিদিদেরকে। ও সবার থেকে এখানে কিন্তু ছোট, অথচ ও মানে খুব সাহসী আমার ছেলে। তো সবাইকে বলছে ভয় নেই ভয় নেই, আর সবাই হাসছে ওর কথা শুনে। তো শিয়া বোধহয় এই পাশে দাঁড়িয়ে আছে, শিয়াকে বলা হচ্ছে যে তুইও চাপ। তো ও পুরো ভয়ে একদম উল্টে যাব না তো, পড়ে যাব না তো, এই একটা ভয় পাচ্ছে। তো এই যে এবার শিয়া নামছে, তো সেই পুকুর বলছে যে পড়বি না আয়। তো আমি সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে ও সবার থেকে এখানে ছোট, বাট ও কিন্তু খুব মানে ক্যাজুয়ালি কিন্তু নেমে গেল বোটিংয়ে। আর বোটিং এই পাশে একটা ফ্যামিলি দেখো চেপেছে, ওখানে কিন্তু 3 জন আছে। আর আমাদের এই বোটিংয়ে কিন্তু 4টে বাচ্চাকে চাপানো হচ্ছে।
তো যে লোকটা বোটিংটা সমুদ্র থেকে বোঝাচ্ছে যে কোন দিকে কোনভাবে যাবে, কোন দিকে জল কম, কোন দিকে জল বেশি, তো সেটা কিন্তু আমি ওকে বলেই দিলাম যে আমার ছেলেকে ওটা বুঝিয়ে দিন, কিন্তু ও ভালো করে এটা হ্যান্ডেল করতে পারবে, এদের দ্বারা কিন্তু হবে না, এরা তিনজনে একটু চুপচাপ। তো ওই জন্য আমার ছেলেকে কিন্তু ভালো করে বুঝিয়ে দিল। আমার ছেলে কিন্তু মানে বলে দিল যে হ্যাঁ আমি পারবো। তো হ্যান্ডেল ধরে অলরেডি বসে গেছে দেখো। আর পাশে দিদিভাইকে বলছে চল এবার মানে ঘোরা, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তো বেশ ভালোই লাগছে। আর এই ফ্যামিলিটা বোধহয় হয়ে গেল কমপ্লিট, এরা কিন্তু এবার উঠছে। তো কোন দিকে নিয়ে যাচ্ছে আমার ছেলে দেখে অনেকটা বড় মানে কভার করা অনেকটা। তো আমি বললাম বেশি টাইম নেই, কারণ ড্রাইভার কিন্তু আবার তাড়া দিচ্ছে যে আরও নিচে নামতে হবে, অনেকটা উঁচুতে আছি আমরা এখন। আমি তো পুরো প্যালপিটেশন লেগে আছে যে আমি কখন নিচে নামবো, নিচে নামলে বোধহয় আমার জীবনটা আসবে। একবার করে তো ভাবছি যে এখানে মরেই না যায়, মানে এতটা ভমিটিং হচ্ছে আমার। গাড়ি থেকে নামছি তখন মনে একটু ফ্রেশ লাগছে। আমি তো ভালো করে সত্যি কথা বলতে ভিডিওগুলোও বানাতে পারছি না, এতটা হচ্ছে, বোটিং করছি। আর এই যে এরা এদিকে দেখো কি এনজয় করছে, বাচ্চারা কি সুন্দর বোটিং করছে। তো আমার ছেলে বেশ চালিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছে। আর এই যে দুর্গাপুর থেকে আরেকটা ফ্যামিলি এসছে, সুমন আমার ফ্রেন্ডটা, ও ওই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে। ওর দুটো মেয়ে বোটিংয়ে আছে, ওরাও বোটিং করছে। তো আমরা জিজ্ঞেস করলাম জল এখানে কেমন, বলো সেরকম জল নেই, ভয়ের কিছু নেই। হ্যাঁ, তো দেখে কিন্তু বোঝা গেছে যে কিন্তু জল বেশি নেই। তো এদিকে যে সঞ্জীব বসে আছে, আর আরেকজন যে কলিগ এসছে আমার হাজব্যান্ডের কলিগ, তো ও পাশে বসে আছে। আমরা ওইখানে বসে বসে একটু তখন ফোনটা দেখি। ওয়েদারটা যেহেতু খুব ভালো, তো এই জন্য বসে থাকতেও বেশ ভালো লাগছে, আর ওরা বাচ্চারা একটু এনজয় করুক। তো চলো এবার আমরা চলে এসেছি গাড়ির কাছে, এবার দেখি ড্রাইভার মশাই কোথায় আছে। তো আর এদিকে ওই মানে দেখাচ্ছি আমি যে জায়গাটা দিয়ে আমরা বেরোচ্ছি, পুরো পাহাড়ি এলাকা। আর পাহাড়ের উপরে দেখো ঘরগুলো কী সুন্দর, মানে সকালের ওয়েদারটা এত ভালো লাগছে দেখতে। কিন্তু আমার তো মনে হচ্ছে যেন গাড়িগুলো বাদ দিয়ে যদি আমার চোখটা যেত ঘরের দিকে, তাহলে বোধহয় আরও একটু ভালো লাগতো। মানে সত্যি কথা বলতে পাহাড়ের উপরে এগুলো সব কিন্তু কাঠের বাড়ি, যেটা ম্যাক্সিমাম আমি দেখছি 90% কিন্তু এখানে কাঠের বাড়ি। আর ওয়েদারটাও খুব সুন্দর, আর পুরো মেঘে মেঘে ঢাকা। আমাদের গাড়িগুলো এই যে দাঁড়িয়ে আছে, এবার আমরা গাড়িতে চাপলেই গাড়ি কিন্তু ছেড়ে দেবে। তো পুরো জায়গাটা কিন্তু আমি কভার করার চেষ্টা করছি, যতটা পারছি তোমাদেরকে বোঝাবার বা দেখাবার চেষ্টা করছি। এখানকার মানে পাহাড়, এখানকার ঘর বাড়ি দেখো। এই পরপর বোধহয় 5টা করে মানে পাহাড় রয়েছে, যেটা একটু পরপর কিন্তু মেঘে ঢেকে যাচ্ছে। আবার একটু পর যখন পুরো পরিষ্কার হচ্ছে, সবগুলো পাহাড় কিন্তু একসাথে, মানে আমি তো গুনেই শেষ করতে পারছি না এখানে কটা পরপর পাহাড় রয়েছে, ঠিক বুঝতেও পারছি না। অনেকগুলো দেখছি, আবার একটু পর সব কিন্তু মিলিয়ে যাচ্ছে। আর এই যে কটেজগুলো রয়েছে এখানে, আর সত্যি কথা বলতে সিনারিগুলো দুর্দান্ত লাগছে, মানে পাহাড়গুলো মনে হচ্ছে যেন এখানেই সারাটা দিন বসে থাকি। আর আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক অবশ্যই করো, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টও আমাকে অবশ্যই জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তো দেখো আমি এই পাশটা দেখাচ্ছি, এই পাশটা কতটা ডিপ, মানে কতটা খাদ রয়েছে, কেউ যদি পড়ে তো মনে হয় যে আর খুঁজেই পাওয়া যাবে না বোধহয়। আর এই পাশের যে ঘরটা আছে একটা, সেটা আমাদের যে ড্রাইভার মশাই রয়েছেন উনি বললেন যে দ্বিতীয় যে ড্রাইভার মশাই তার বাড়ি। তো ও আমাকে বললো যে এটা এই দূরে যে পাহাড়ের উপর ঘরটা সেটা আমাদের। খুব সুন্দর লাগছে। এখানে একটা দেখছি জলের ব্যবস্থা রয়েছে, জানি না কিসের জল, কন্টিনিউ কিন্তু জলটা দেখছি পড়েই যাচ্ছে। তো ওটা বললো পাহাড়ের জল নাকি। আর এখানকার সবথেকে যেটা আমার ভালো লেগেছে জলটা খেয়ে, জলটা কিন্তু প্রচণ্ড মিষ্টি পাহাড়ের জল, যেটা ডাইজেস্টটাও ভালো হচ্ছে। তো আর পাহাড়ে এত পাখির ডাক, সকালবেলায় ভোরবেলায় এত সুন্দর পাখি ডাকছে, জানি না পাখিগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি না, কিন্তু পুরো কানে ভেসে আসছে। আর এত দূরের সাউন্ডটা আমি নিতেও পারছি না, তোমাদেরকে যে শোনাবো একটু পাহাড়ের মানে পাখিদের ইয়েগুলো, সাউন্ডগুলো। আর ওই যে দূরে একটা ঘর থেকে একটা ঘরে যেতে কিন্তু এইরকম সিঁড়ির মতন করা আছে, সেই সিঁড়িগুলো কিন্তু চেপে চেপে কিন্তু যেতে হচ্ছে, যেটা আমি দেখছি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা বাই বাই, দেখাবে নেক্সট ভিডিওতে।